শহরে আবারও ভয়াবহ ডাকাতির ঘটনা। একই রাতে শহরের দুই বাড়িতে হানা দিয়েছে ডাকাত দল, লুটে নিয়েছে নগদ অর্থসহ স্বর্ণালংকার। সেই রাতে মারধর করেছে এক বৃদ্ধকে। বৃহস্পতিবার রাতে শহরের বলদাখাল এলাকায় সঞ্জয় পাল ও আড়ালিয়া ঘোষপাড়ার এলাকার মিহির দেবনাথের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে দা, শাবল, কোড়াল দিয়ে ডাকাত দল হানা দিয়েছে। এই বিষয়ে বাড়ির গৃহকর্তা বলেন, তিনি দেখছেন রাত আনুমানিক 2টা নাগাদ তাদের বাড়িতে ডাকাত দল প্রবেশ করে। বাইরে ছিল 2 জন আর ভেতরে 4 জন ঢুকেছিল। ভেতরে ঢুকেই ওনাকে বেঁধে ফেলে এবং তিনি যখন ধস্তাধস্তি করছিলেন তখন তাকে দা দিয়ে কোপ বসিয়ে দেয়। ওনার বিছানার নিচে থাকা নগদ 40,000 টাকা এবং ওনার স্ত্রীর গলার চেইন নিয়ে যায়। করছি আটটা দরজা সাইয়া দিয়ে শাবল দুইটা ডুয়াই না, শাবল একটা ডুয়াই না, শাবলটা দিকে শাবল ডুয়াইছ এবং দরজাটা ভেঙে লিছে। তার যে দরজা ভেঙে আমার ধরলিস, আমার দুইটা করে চুপচাপ বইল, তোমার কোনো করতাম না, তুমি কথা শোনো। আমি চুপচাপ বইতাম করে, কিন্তু আমার ঘরে কেন 200 টাকা বাজে ছুটি হতো, আমি চুপচাপ বই থাকবা। ওই সুন্দর চুপ করে ওই বোকা দিছে, দাওয়ারি মোটা মোটা খুব দিছে ঘুরাইয়া, এই যেন আন্টিতে ইয়ে দিছে। এরপর আমি শিখেছি টাকা শিখেছি ঢুকেছি গলাচি আছে সেটা আমি দুশো ঢুকছি যদি ওদের গেছে দাও ডাক্তার গিয়ে বাইলালা বলি তোলা ওদের আর কুবাইরে দাও দাও বাঘ বাঘের খুব জেক করে যারা কমানো গেছে শুনি লাগছে এটা এরপর দুসলাম আরেকটা দেখতে এরপর কোনো মধ্যে সুটটা মিটটা সবজির মধ্যে বাঘছে। তারা কতজন ছিল? 60 জন গড় 2 জন বাইরে আসলো। ওই যাইতে চেহারা মুখ বন্ধ আসছিল। ওই আমার এনে 40,000 টাকা আসলো, ঈদ বেচছিলাম, ফ্যামিলি ছিল। আর মোবাইলটা আসলো কম দামের, মোবাইল একটা আসলো 1200 টাকার মোবাইল। মোবাইলটা টেহাডি দিয়ে আসে দেখতে বলে বেরিয়ে বাইরে দেওয়া, সাগরটা বাইরে দেওয়া, বেরিয়ে মনে মাত্র ভেঙে দিছে, বেরিয়ে গলাট দিয়ে আসে যাওয়ার বললো। ক্যাশ কত টাকা ছিল? 40,000 টাকা। 40,000। স্বর্ণ জিনিস কিছু নিয়েছে? আমার আর মনে ছিল মোবাইলটা দিয়েছে, মোবাইলটা কম দামে। আর আমার পরিবার থেকে ওই করতে আইসে দেওয়া আইসে ওদের মিলে সাবলটা বাইরে দেওয়া ফালাইয়া দিয়া গলা। এই ঘটনা সম্পর্কে বৃদ্ধের পুত্রবধূ বলেন, তিনি শুনতে পেয়েছেন উনার শাশুড়ি চিৎকার চেঁচামেচি করছে। তিনি বিষয়টি উনার স্বামীকে বলতেই সে ঘরের দরজা খুলে দেখার চেষ্টা করছিল। তখনই 2 জন তাদের ঘরে প্রবেশ করার চেষ্টা করলে তড়িঘড়ি ঘরের দরজা বন্ধ করে আশেপাশের লোকজনদের ডাকাডাকি করেন। তখনই ডাকাত দল পালিয়ে যায়। কি দেখছে? রাত্রে 2টার সময় বিহানদা মানে এইদিকে ঢুকে গ্রিল দিয়ে ঢুকছে ভিতরে। কতজন? 6 জন। 2 জন বাইরে উঠানে আসলো আর 7 জন ঘরে ঢুকছে দিয়েছে। এদিকে ঢুকে মাঝখানে করে দরজা সিটকেটা ভাঙছে। সিটকেটা ভাঙা তারপর শ্বশুর আসে করে বাবার ঘর থেকে বাবা করতে গেছে করে দেয়া, তারপরে বাবার গলায় এমনি চিপ দিয়ে ধরছে। চিপ দিয়ে এমনি 2 রাশি তারপরে বাবার কইছে চুপ করে বল নাইলে তোরা মারুন, তোরা কিচ্ছু করতাম না, তুই চুপ করে বয়ে থাক। বাবার এই কথা কইছে। তারপর বাবা গিয়ে চুপ করে বইছে না, বাবা কিলিকে আমি চুপ করে বইতাম, বাবা আমার ডাকছে পরে বাবার একটা কথা আমি বা হাতে একটা খুব দিছি। তারপরে ধরুন মুখে চিপ দিয়ে ধরে রাখছে, তারপর বাবা জোরাজুরি করতেছে, তারপরে বাবার এই জায়গা পুরো এমনভাবে খুব দিছে, এই জায়গা পুরো আলাদা হয়ে গেছে। এরপর খুব দিছে পরে ওই জানলার মধ্যে গিয়ে বাঁচড়াবাচড়ি করতেছে, মা শুনছে, মা আসলে এই ঘরে, মা এই ঘর থেকে যাইতে বলেছে পরে মারে ওইখানে ধরছে ধরে। এরপর মা দৌড়ে দেবো ঘরে গেছে পরে মারে ভালো শাবল দিয়ে এই চাকরি বাইরে এসে শাবল দিয়ে বাইরে এসে আর গলার মধ্যে একটা চেইন আসলো, ওই টাইনা লিয়ে গেছে। তারপর বাবার তো হাতে কুবই দিচ্ছে। তারপরে আমরা শূন্য বাইরেছি পরে আমার হাজবেন্ড দরজাটা বাইরে ঘর থেকে বাইরেছি পরে এই জায়গাতে একটা বাড়ি দিয়েছে রোড দিয়ে এসে। তারপরে আমি আর আমার হাজবেন্ডে মিললে ঠাস করে দরজাটা লাগাইয়া তারপর পার্বতী বিষয় সবাই ডাক দিচ্ছি পরে তারপর গেছে। 6 জনই আসলো? হ্যাঁ 6 জন আসলো, বাইরে 2 জন আসলো করে। তারা কি কইছে? মানে কিছু কইছেনি? কিছু কইছে না, এমনি বাবারে কইছে চুপ করে বয়ে থাকতো, কিছু করতো না, এমনি কইছে। বাবা যখন জোরাজুরি করছে তারপরে খুব দিচ্ছে। কি দেখিতে আসলো সঙ্গে দাও আসলো, কুড়াল আসলো, তারপরে রক্ত 2 ডজন এই আসলো। চিনতে পারছেন নাকি ওরে? না, কিরকম বয়স হয়েছে? বয়সটা কিরকম? বয়স তো 30-33 এরকমের মধ্যে। অন্যদিকে আড়ালিয়া ঘোষপাড়া এলাকায় মিহির দেবনাথের বাড়িতে হানা দেয় ডাকাত দল। ঘরে ঢুকেই বাড়ির লোকেদের বেঁধে রেখে স্বর্ণালংকার সহ নগদ অর্থ ইত্যাদি নিয়ে চম্পট দিয়েছে।
মা জন্য দরজা লাগাইতে আসছিল, মার পিছনে পিছনে 4 জন ঢুকছে। ঢুকে সে মারে কো মা তুই চিল্লাইস না, তুই কান্দিস না, তুই ডাক্তার দিস না, তোর কিচ্ছু করতাম না। এই কথা কইয়া মারে গলার মধ্যে দাও ধরছে আর পিছনে ছাগল দই রাখছে। ডাক দিচ্ছে কইরা কে থাকে, আমরা গোটাত কইছে কে থাকে, কইছে এটা তো আমার ছেলে ভূত হয়, ডাক দে। ওর মা ডাকতেছে পবি দরজা খুলো। তা আমি ভাবছি কি তার মা সকালে গেছে সাবির লিগে বুঝি ডাকতেছে রান্নাঘরে খুলবো। তো আমি গত বাইরে দিই তারা 4 জন দাঁড়িয়ে রয়েছে, মা পিছনে আর মা সামনে। তো এবার আমি এই কথা কইছি ঢুকে গেছে, ঢুকে গো তোমরা ডরাই না, আমি সিআইডি লোক। হ্যাঁ সিআইডি লোক তালাশ করতাম, বাড়ি তালাশ করতাম। তো জামাইকু তো তার বাবা বুঝতে তো না, তার বাবা তো টের পাইছে না। তখন আমি যখন এদিকে গেছি তখন আমার কত শাখা খুল, আমি কি সিআইডি লোকে শাখা খুলাইব গেলে কত শাখা খুল। তারপরে আমি বসছি, তার বাবার পিছনে যাই ওই খাটের পিছনে গিয়ে বেঞ্জালিছে গামছা সিরা বান্ধালিছে, গামছার সামনে আসলো সিরা বান্ধালিছে, গামছাটা দিয়া 2টা গিট্টু দিছে হাতের মধ্যে বান্ধা আমার কো গড্রেজ কুতা। এদিকে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিআইজি ও আইজি এবং এসপি সহ পুলিশের শীর্ষ আধিকারিকেরা। তদন্তে নেমেছে। এছাড়াও ডগ স্কোয়াড সহ ফরেনসিক টিমও পুরো ঘটনা তদন্ত করছে। এই বিষয়ে পুলিশ আধিকারিককে জিজ্ঞাসা করলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। विजिट भी किया है, क्या हुआ थोड़ा सर कुछ तो बताइए। পুলিশ আধিকারিকের নীরবতার পেছনের কারণ হচ্ছে পুলিশ রাতের টহলদারি এক প্রকার দিচ্ছে না বললেই চলে। 1 সপ্তাহের মধ্যেই বুদ্ধনগর থানা এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এর কুল কিনারা করতে পারেনি, তাই লজ্জায় মাথা হেঁট করেই দাঁড়িয়ে রইলেন পুলিশ আধিকারিক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।